জীবনের প্রথম এমন একটি জিনিসের সম্মুখীন হলাম। মাহফিল করে বাসায় ফিরছি। আপনার এটা যেটা বাঘাবাড়ি রোড থেকে যে রোডটা পাবনা গিয়ে উঠছে, সেই রোডে আমরা যখন ঢুকেছি মাত্র 5 মিনিট হয়েছে। তো সামনে আমরা কথা বলতে বলতে তো সামনে গাড়ি থামানো আছে, আমরা বুঝে উঠতেই পারিনি। হঠাৎ করে চারিদিক থেকে অনেক মানুষ, তারা অস্ত্রশস্ত্র নিয়ে, ছুরি, দা, তারপরে চাকু, সব কিছু নিয়ে আমাদের গাড়িকে আক্রমণ করেছে। তো আক্রমণ করার পরে বারবার গাড়ি খুলতে বলছে। তো গাড়িতে অনেক আঘাত করেছে। আঘাত করার পরে তখন ড্রাইভার সাহেবকে বললাম যে আপনি গাড়িটা খুলে দেন। তো গাড়িটা যখন খুলে দেওয়া হলো, তখন আমাদের ড্রাইভার সাহেবের গলার সঙ্গে একটা ছুরি ধরেছে এবং পেটের উপরে ছুরি ধরেছে। তো বারবার রিকোয়েস্ট করতেছিলাম যে ভাই যা আছে সব নিয়ে যান, কিন্তু আমাদেরকে আঘাত করবেন না। তো সঙ্গে সঙ্গে আমার মানিব্যাগটা নিল। নিয়ে মানিব্যাগে বেশ অনেক টাকাই ছিল। তারপরে দুটো মোবাইল ছিল, মোবাইল দুটো নিয়েছে। নেয়ার পরে তো আমি আসলে তারপরে আমি যখন বারবার রিকোয়েস্ট করতেছিলাম যে ভাই আপনি টাকা নিয়ে যান সব, কিন্তু মোবাইল দুইটা প্লিজ দিয়ে যান, বারবার অনেক রিকোয়েস্ট করার পরে তারা নিয়ে চলে যাচ্ছিল। তারপরেও বারবার রিকোয়েস্ট করার কারণে যখন একজন ভাইয়ের হাতে হাত ধরে রিকোয়েস্ট করছে যে ভাই আপনি টাকা নেন, সমস্যা নেই, টাকা সব নিয়ে যান, আপনি সব নিয়ে যান, কিন্তু মোবাইল দুটা নিয়েন না। পরে তারা পরবর্তীতে তারা মোবাইল দুটা ফেরত দিয়েছে। 1:15টার দিকে আমি এখানে উপস্থিত আসি, দেখি যে একটা ট্রাক দাঁড়ানো। তখন আমি ফাঁকের থেকে লক্ষ্য করলাম ট্রাক দাঁড়ানো প্রায় মাঝামাঝি, কিন্তু ডান পাশে জায়গা আছে, আমি ইচ্ছে করলে ডান পাশে যেতে পারি। তখন আসি ডান পাশে যাওয়ার জন্য যেই মাথা ঢুকাইছি, বুঝছেন, তখন আমি দেখি যে গাছ পরানো। এটা বলে খালি শুধু গাড়িটা ডানিয়ে কাটছি, তখন আমার পিছন থেকে আসে অ্যাটাক করলো আমাদের একজন, হাতে দা নিয়ে, বড় দা নিয়ে আসে অ্যাটাক করলো। পিঠে ব্যাগ বাজানো, মুখে মাছ পরা, মাথায় পট্টি বাঁধা বললো যা আছে দে তাড়াতাড়ি, যা আছে দে। এই জায়গাটা আসলে ফাঁকা জায়গা, তো এই জায়গায় ইতিপূর্বে অনেকবার ডাকাতি হয়েছে। মানে সে সময় তো পুলিশ পাহারা ছিল, প্রশাসন ছিল, মাঝখানে কম ছিল, ইদানিং আবার বেড়ে গেছে আর কি। এই ভয় আমরা রাতে আসা যাওয়া করি না। এখন ডাকাতি হয়ে গেল, এরপরে আবার সবাই সাবধান হয়ে যাবে। হ্যাঁ, আর রাতে গাড়ি এদিকে চলবেই না মনে হয়, এরকম যারা বিশেষ গুরুত্বপূর্ণ দরকার ছাড়া। এই যে চলমান ছিনতাই বা ডাকাতি হচ্ছে, এর জন্য তো আমাদের সকল বাহিনী মিলে যৌথভাবে একটা টহল হচ্ছে, চেকপোস্ট হচ্ছে। গত রাতেও আমাদের টহল টিম ছিল বাইরে, চেকপোস্ট ছিল, ঈশ্বরদী এলাকার কাছাকাছি ছিল, কিন্তু ডাকাত দল এই এলাকায় করেছে, সাথী এলাকায়। তা আমরা এটা জানা পরে আমাদের টহল কার্যক্রম বা চেকপোস্ট কার্যক্রম আরও জোরালো করব ইনশাল্লাহ। আর আমরা ডাকাত দল কারা ছিল এটা আমরা শনাক্ত করার চেষ্টা করছি। ইনশাল্লাহ খুব দ্রুত আমরা ডাকাত দলদের শনাক্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। আমি স্কোয়াড্রন লিডার ইলিয়াস, আমি কোম্পানি কমান্ডার, পাবনা র্যাব।